ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব কিভাবে পার্মানেন্টলি বিভাজ্যতার রুলকে তোমরা মনে রাখবে। তো প্রথমে শুরু করছি একটা সংখ্যা, 4টা ডিজিটের সংখ্যা নিলাম 4, 5, 6, 1। তাহলে এটাকে যদি স্থানীয় মানের যোগফল হিসাবে আমরা লিখি তাহলে দাঁড়ায় 4 × 1000 প্লাস 5 × 100 প্লাস 6 × 10 প্লাস 1। তাহলে এটা কিন্তু সবাই তোমরা জানো, আমরা যে কোনো অঙ্কের সংখ্যা যদি দিই তাহলে তোমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারবে। এটা 5 অঙ্কের হতে পারে, 6 অঙ্কের হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন আমি যদি আরবিটারিলি একটা সংখ্যাকে এইভাবে আমরা ইন্ডিকেট করি এ বি সি ডি, এটা হলো 4 অঙ্কের সংখ্যা। এই ডি সি বি এ এগুলো যথাক্রমে এককের, দশকের, শতকের, হাজারের অঙ্ক। একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়, হাজার স্থানীয়। তাহলে এইটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারি ঠিক একইভাবে a × 1000 প্লাস b × 100 প্লাস c × 10 প্লাস d। তাহলে এইভাবে কিন্তু আমরা প্রকাশ করব যে কোনো অঙ্কের সংখ্যা থাকলে। এখন আমরা প্রথমে আলোচনা করব কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায়, ভাগ না করে কিভাবে আইডেন্টিফাই করব কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে আসা যাক, আমরা চলে যাচ্ছি ফার্স্ট নিয়মে। রুল অফ ডিভিজিবিলিটি অফ 2, ডিভিজিবিলিটি বাই 2 নিয়ে আলোচনা করব আমরা প্রথমে। আমরা এখানে প্রথমে ধরে নিয়েছি যে এবিসিডি একটা সংখ্যা। আমি একটু আগেই দেখেছিলাম এটাকে কীভাবে প্রকাশ করা যায়, 1000a প্লাস 100b প্লাস 10c প্লাস d। এখন এই লেফট হ্যান্ড সাইডে এটাকে আমি 2 দ্বারা ভাগ করলাম, তাহলে এটাকেও 2 দ্বারা ভাগ করতে হবে রাইট হ্যান্ড সাইডে। এখন দেখছি যে এই 1000 এটা 2 দ্বারা বিভাজ্য, 100 এটাও 2 দ্বারা বিভাজ্য, আর এখানে 10 এটাও 2 দ্বারা বিভাজ্য। কিন্তু ডি, এই যে ইউনিট প্লেসের যে ডিজিটটা আছে, অর্থাৎ এককের স্থানাঙ্কের যে অঙ্কটা আছে, সেটা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিন্তু বলতে পারবো না। তাহলে আমরা যদি এইটাকে ভাগ করি 500 হয়, এটাকে হয় 50, এইটাকে হয় 5c, এটা হবে 550d, এটা হবে কত 5c। এখন এইটা d/2, এই কোয়ান্টিটিটা অর্থাৎ ডিকে যদি 2 দ্বারা ভাগ যায় তাহলে আমরা বলবো কি এই এবিসিডি এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে সেই কথাটি আমি লিখলাম, ইফ ইউনিট প্লেস ডিজিটস, অর্থাৎ কি এককের স্থানের অঙ্কটা যদি ডিভিজিবল বাই 2 হয়, অর্থাৎ কি 2 দ্বারা বিভাজ্য হয়, দেন দ্য নাম্বার উইল বি ডিভিজিবল বাই 2। একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। আমি এখানে বললাম 23567। তাহলে এই এককের ঘরের যে অঙ্কটা আছে সেটা হলো কি 7। আমরা তো জানি 7 2 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 7 ইজ নট ডিভিজিবল বাই 2। দ্যাট মিনস এই 2, 3, 5, 6, 7 ইজ নট ডিভিজিবল বাই 2, 2 দ্বারা বিভাজ্য নয়। এরপর আমরা আরও কতগুলো এক্সাম্পল নিয়ে নেব। আমরা এখানে দেখলাম আরেকটা আছে এত বড় একটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ডিজিটের একটা নাম্বার। তো এইটা 2 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখার জন্য আমরা শুধু দেখব ইউনিট প্লেসের এলিমেন্টটা কি আছে, অর্থাৎ কি এই এককের স্থানাঙ্কটা, এককের ঘরের যে অঙ্কটা সেটা কি আছে 8। তাহলে 8 তো 2 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা লিখছি হিয়ার 8 ইজ ডিভিজিবল বাই 2, দেয়ারফর অতএব দ্য গিভেন নাম্বার উইল বি ডিভিজিবল বাই 2, অর্থাৎ কি 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একইভাবে আমরা কিছু এখানে আরও দুটো এক্সাম্পল নিয়েছি। এখানে এককের স্থানাঙ্কের অঙ্কটা আছে কি 9, তাহলে 9 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা বলবো কি এটা কিন্তু ক্রস, এটা 2 দ্বারা বিভাজ্য নয়। এখানে কত আছে 0, ইউনিট প্লেস এলিমেন্ট, ইউনিট প্লেস ডিজিট, তাহলে 0টা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে বলবো কি 2 দ্বারা বিভাজ্য। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাচ্ছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, ডিভিজিবিলিটি বাই 3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনে রাখবে। এটা অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আসে। যারা ম্যাথামেটিক্স লাভিং স্টুডেন্টস, যারা অনেক কম্পিটিটিভ পরীক্ষা দাও, চাকরির পরীক্ষা দাও, কিংবা যারা হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ডের পড়াশোনা করো, যারা প্রবাবিলিটি পারমুটেশন কম্বিনেশন করো, তাদের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখা যাক যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আমরা প্রথমে রুলটা ডিসকভার করি। আমরা দিলাম এবিসিডি একটা 4টা অঙ্কের একটা সংখ্যা। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এটা 1000a প্লাস 100b প্লাস 10c প্লাস d।
তো এইটাকে একটু বিশ্লেষণ করে লিখছি, কেমন করে দেখো, যে 999A অর্থাৎ কি 1000কে ভাঙলাম, একটা এ এখানে অ্যাডজাস্ট করলাম, এটাকে বললাম কি 99B, একটা বিকে অ্যাডজাস্ট করলাম এখানে, এটাকে বললাম কি 9C, এটাকে সি এখানে লিখলাম আর ডিটাকে এখানে লিখলাম। তাহলে দেখো যে দুটো পার্টে ভাগ হয়ে গেল, এইটা আর এইটা, আর লাস্টে এই ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই যে পার্ট, এই পার্টটা এমনভাবে তৈরি করা হলো আমরা অনায়াসে দেখে বুঝতে পারি যে এইটা কিন্তু ডিভিজিবল বাই 3। তাহলে তাই হলো, এখানে ডিভিজিবল বাই 3 হলো এটা, প্লাস এইটা a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 3, আমরা উভয় পক্ষে 3 দিয়ে ভাগ করেছিলাম। এখন দেখা যাক যে এই অঙ্কটা, এই ফার্স্ট যে পার্টটা আছে, এই পার্টটা কিন্তু ডিভিজিবল বাই 3, 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের যদি এইটা দেখাতে পারি a প্লাস বি প্লাস সি প্লাস ডি, অর্থাৎ যে অঙ্কগুলো নিয়েছিলাম আমরা সংখ্যার a b c d, এই ডিজিটগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে সেই কথাটা লিখলাম, ইফ সাম অফ অল ডিজিটস অফ দ্য গিভেন নাম্বার be divisible by 3, then the number will be divisible by 3। অর্থাৎ কি, যে সংখ্যাটি থাকবে তার অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন কিছু এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল দেখো, 235401, এটা 6 ডিজিটের একটা নাম্বার। একে যদি 3 দিয়ে ভাগ করো অনেক সময় লাগবে, তাহলে সোজা নিয়ম কি, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 4 প্লাস 0 প্লাস 1, সব অঙ্কগুলোর যোগফল আমি নিলাম, এখানে দেখো লেখা আছে। তাহলে যোগফলটা হয়ে গেল 15। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি 15 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলবো কি এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখন আমরা আরেকটা দেখি, এখানে টেস্ট করি। একটা দুটো ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে, আমরা প্রথমে বলবো কি 8 প্লাস 7 প্লাস 2 প্লাস 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 4 প্লাস 3, এইটা কত হবে? 37 হবে। তাহলে 37 নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা বলবো দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 3। তাহলে এটা ক্রস। এবার দেখি এইটাকে আমি যোগ করি, 7 প্লাস 1 প্লাস 6 প্লাস 0 প্লাস 2 প্লাস 5 প্লাস 3, এটা কত হয়? 24। তাহলে 24 মাস্ট বি ডিভিজিবল বাই 3। তাহলে এটা কিন্তু ঠিক, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা কত সহজে আমরা নির্ণয় করতে পারি। তো এই রুলটা মনে রাখবে যে কিভাবে রুলটা তৈরি হলো, কোন গ্রাউন্ডে, কোন থিওরির উপর ডিপেন্ড করে, এটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এগুলো কিন্তু কখনোই ভুলবে না। নেক্সট আমরা 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম পড়ব। ডিভিজিবিলিটি বাই 4। এখন ঠিক ABCD একটা নাম্বার নিলাম, এই নাম্বারটাকে আমরা এক্সপ্রেস করলাম 1000A প্লাস 100B প্লাস 10C প্লাস D। এখানে একটা কথা বলে রাখি, আমি সুবিধার্থে একটু তোমাদের সহজ করে বোঝানোর জন্য এখানে 4 অঙ্কের সংখ্যা নিয়েছি। এটা কিন্তু তোমরা যে কোনো অঙ্কের সংখ্যা নাও না কেন, সব ক্ষেত্রেই কিন্তু সত্যি হবে। এখন আমরা উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করলাম। দেখো ABCD বাই 4, তাহলে এ পাশেও এই গোটাটাকে 4 দিয়ে ভাগ হবে। তো আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম, এই দুটো ডিভাইডেড বাই 4, এই দুটো ডিভাইডেড বাই 4, এটা আমরা করলাম। কারণ আছে, কারণ এই 1000 এটা 4 দ্বারা কিন্তু বিভাজ্য, আবার 100ও 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই পার্টটা 4 দ্বারা বিভাজ্য, কিন্তু এখানে যে 10C প্লাস D আছে, এই 10টা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। আবার ডিটাও 4 দ্বারা বিভাজ্য কিনা সন্দেহ আছে, আমরা জানি না। যদি সি এর উপর ডিপেন্ড করেছে যে এইটা বিভাজ্য হবে কিনা, তবে আমরা জানি না এখানে সি কি, আবার ডিও কি জানি না 4 দ্বারা বিভাজ্য হবে কিনা। তাহলে যদি আমরা কোনোভাবে দেখাতে পারি যে এই পার্টটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলবো কি এই 4 নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইটা 4 দ্বারা বিভাজ্য, এটা নিশ্চিত। এর আগে আরও যদি 5 অঙ্কের, 6 অঙ্কের, 7 অঙ্কের সংখ্যা থাকতো, শূন্যের সংখ্যা বাড়তো, 4 দ্বারা বিভাজ্য হতো, কিন্তু এইখান থেকে 4 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিন্তু বলতে পারছি না। তাহলে 10C প্লাস D, 10C প্লাস D এইটা মানে কি অ্যাকচুয়ালি লাস্ট 2 ডিজিট CD। এই CD বাই 4 অর্থাৎ কি শেষের দুটো সংখ্যা, শেষের দুটো ডিজিট, কোনো অঙ্কের কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি ডিভিজিবল বাই যদি 4 হয়,
তাহলে আমরা বলবো কি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে সেই কথাটা আমরা কিন্তু লিখেছি, ইফ লাস্ট 2 ডিজিটস বি ডিভিজিবল বাই 4, অর্থাৎ এখানে এক্ষেত্রে এই শেষ দুটো ডিজিট মানে কি সিডি, এই সিডি যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে দ্য গিভেন নাম্বার উইল বি ডিভিজিবল বাই 4। তাহলে দেখা যাক কিছু এক্সাম্পল। আমরা এখানে লিখলাম 56,728, তাহলে আর কিছু দেখার নেই, 28 শেষ দুটো ডিজিট আছে 28, আমরা দেখে নেব এটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাহলে নিশ্চয়ই এই গোটা সংখ্যাটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। এরপরে আমরা দেখে নেব যে এখানে দুটো সংখ্যা আছে 0, শেষ দুটো সংখ্যা দুটো অঙ্ক 0, তাহলে নিশ্চয়ই এটাও কিন্তু ঠিক 4 দ্বারা বিভাজ্য। আবার লাস্টের এখানেও কিন্তু 32 আছে, শেষ দুটো অঙ্ক, তাহলে এটাও কিন্তু 4 দ্বারা বিভাজ্য 32 বলি। তাহলে খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন অঙ্ক কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। লাস্টের দুটো ডিজিট যদি ডিভিজিবল বাই 4 হয় তাহলে নিশ্চয়ই এটা 4 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা আলোচনা করছি 5-এর বিভাজ্যতার নিয়ম। এখানেও ঠিক ABCD নিলাম, 4 অঙ্কের সংখ্যা, একে এক্সপ্রেস করলাম যেমন আগে করেছি, এখনও তাই করলাম। উভয় পক্ষে 5 দিয়ে ভাগ করেছি, এখানেও 5 দিয়ে ভাগ করলাম, ডিভিজিবল বাই 4। এখানে দুটো পার্ট করে নিলাম, এইখানে একটা পার্ট আর এই একটা পার্ট, অর্থাৎ কি যেটা নিশ্চিত এই 5 দ্বারা বিভাজ্য হবে সেই পার্টটাকে একটু আলাদা করে রাখলাম। এই দেখো এখানে 1000 আছে 5 দ্বারা বিভাজ্য, এরপর তোমরা 100 আছে 5 দ্বারা বিভাজ্য, 10 আছে 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এই যে ডি কি আছে সেটা তো জানি না, এটা 5 দ্বারা বিভাজ্য হতে পারে নাও হতে পারে। তাহলে এই ডি এর পজিশনে যদি 5 অথবা 0 থাকে নিশ্চয় তোমরা বুঝতে পারবে যে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা শুধু এই ডি এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডিসিশন নিতে পারি নাম্বারটা 5 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে ডি যদি আমরা এখানে বলবো অবশ্যই যদি 0 অথবা 5 হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। সেই কথাটি আমরা লিখেছি, ইফ লাস্ট ডিজিট বি ডিভিজিবল বাই 5, মানে শেষ অঙ্কটি যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা বলতে পারি দ্য গিভেন নাম্বার উইল বি ডিভিজিবল বাই 5। তাহলে আমি কয়েকটা এক্সাম্পল নিই। 1345, তাহলে লাস্ট ডিজিটটা দেখব 5 আছে, তাহলে এটা ঠিক, এটা 5 দ্বারা বিভাজ্য। এরপর দেখব এত বড় একটা সংখ্যা, শেষ অঙ্কটা কি আছে 0, আমি বলেছিলাম যে 0 থাকলেও 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমরা বাই অবজারভেশন কিন্তু খুব সহজে কিন্তু মনে রাখতে পারি। আর বোঝার জন্য আমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে যে কিভাবে একটা সংখ্যাকে স্থানীয় মানের যোগফল হিসেবে লেখা যায়। মেনলি এর উপর ডিপেন্ড করে সব রুলগুলো তৈরি করা হয়েছে। নেক্সট চলে যাচ্ছি 6-এর বিভাজ্যতা নিয়ম, ডিভিজিবিলিটি রুল অফ বাই 6। ঠিক একইভাবে আমরা ABCD নিলাম, এটাকে এক্সপ্রেস করলাম, উভয় পক্ষে 6 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা এটাকেও 6 দিয়ে ভাগ করব, এখানে ডিকম্পোজ করে নিচ্ছি 3 × 2। তাহলে আমরা বলবো কি এই সংখ্যাটি 3 দ্বারাও ভাগ যাবে আর 2 দ্বারাও ভাগ যাবে, অর্থাৎ কি এইটা 3 দ্বারা বিভাজ্য 2 দ্বারাও বিভাজ্য। আমরা অলরেডি শিখে নিয়েছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এইটা 2 দ্বারা বিভাজ্য হবে যদি এককের অঙ্কটি যদি ইভিন নাম্বার হয়, অর্থাৎ কি যুগ্ম সংখ্যা হয়, তাহলে হবে। অর্থাৎ কি লাস্ট ডিজিট মাস্ট বি আইদার 0 অর ইভিন নাম্বার, অর্থাৎ কি এটা 0 হলেও 2 দ্বারা বিভাজ্য আর যে কোনো যুগ্ম সংখ্যা হলে 2 দ্বারা বিভাজ্য। তাহলে 1 নম্বর শর্ত ফুলফিল করতে হবে। আর 3 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখব যে ABCD এই 4টা অঙ্কের যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কি সাম অফ অল ডিজিটস মাস্ট বি ডিভিজিবল বাই 3। তাহলে এই দুটো শর্ত যদি ফুলফিল হয় তাহলে কিন্তু আমরা বলবো যে এই দুটো শর্ত যদি ফুলফিল হয় তাহলে বলবো 6 দ্বারা বিভাজ্য। তাহলে দেখা যাক প্রথম যে এক্সাম্পলটা আছে, এখানে দেখো লাস্ট ডিজিটটা কিন্তু 4, তাহলে কি 2 দ্বারা বিভাজ্য। আর এইখানে আমরা যদি যোগ করি যে এই 6 + 3 এখানে করা আছে, দেখো 6 + 3 + 9 + 2 + 4 সব মিলে হচ্ছে কি 24। তাহলে 24 নিশ্চয়ই 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 2 দ্বারাও বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য। তাই উত্তরটা এখানে লেখা আছে 63924 ইজ ডিভিজিবল বাই 6। ওকে, এরপর ডিভিজিবিলিটি রুল বাই 7, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।
এটা কিন্তু আমি রুলটা কিভাবে ডিসকভার করা হয়েছে সেইটা শিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পার্মানেন্টলি মনে রাখতে পারবে যে কিভাবে হলো এটা। প্রথমে আমরা একটা 4টা ডিজিটের সংখ্যা নিলাম। তো এখানে একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করেছি এটাকে। ধরো আমি যদি বলি 3, 4, 5, 6 4টা ডিজিটের নাম্বার, তাহলে এটাকে আমরা তো লিখতে পারি 3, 4, 5 × 10 + 6, এটা লিখতে পারি। ঠিক এই একইভাবে আমি কিন্তু একই কনসেপশনে এটা লিখলাম। আমি ধরে নিলাম এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, তাহলে এটা ইজিক্যাল টু নিশ্চয়ই 7k, যেখানে কেটা হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তাহলে আমরা লিখলাম যে এইটা ইজিক্যাল টু এইটা। তাহলে এই ডিটাকে এই পাশে নিয়ে এলাম, অর্থাৎ কি ABC × 100 × 7k - d, অর্থাৎ ডিটাকে আমরা এই পাশে নিয়ে এলাম। তাহলে তোমরা দেখলে যে এই ABC × 10 আমরা উভয় পক্ষে 20d মাইনাস করলাম। দেখো 20d, এখানেও 20d আর এখানে -d ছিল, 21d হয়ে গেল। কেন করলাম সেইটা একটু ভালো করে বুঝতে হবে। আমরা এমনভাবে করব যে এইটা -d ছিল, একে আমাকে এমন একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যাতে 7 কমন যায়, এবং এমন একটা সংখ্যা এখানে বিয়োগ করতে হবে যাতে 10-এর মাল্টিপল হয়। তাহলে এই দুটো শর্ত যদি আমরা করি, অর্থাৎ কি 10-এর মাল্টিপল এখানে 20 করেছি আমরা, 20 করলাম, এখানে -20 করলাম, তাহলে -21 হয়ে গেল। তাহলে তোমাদের মনে রাখতে হবে এখানে সবসময় কিন্তু -20d বাদ দিতে হবে, তবে এখানে 21d হবে। অন্য কোনো 10-এর মাল্টিপল কিন্তু এখানে বিয়োগ করলে 21d হবে। তো অন্য কোনো 10-এর মাল্টিপল কিন্তু বিয়োগ করলে এখানে 21 হবে না, আর এখানে 20 হবে না, 10-এর মাল্টিপল হবে না। তাহলে আমরা এখানে 10 কমন নিয়ে নিলাম, 10 × ABC - 2d। তাহলে এখানে বললাম কি 7 × এইটা থেকে 7 নিলাম, 7 - 3d, 7 × k - 3d। এখন এই পাঁচটা হলো কি 7-এর মাল্টিপল, অর্থাৎ কি এইটা হলো 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকেও 7 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু ইকুয়াল সাইন আছে এখানে। তাহলে 10 তো 7 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এইটাকে ট্রু হতে গেলে অবশ্যই এইটাকে 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা বলবো যে এইটা 7 দ্বারা ভাগ যাবে, এইটা 7 দ্বারা বিভাজ্য হবে, যাই বলো না কেন। তাহলে সেইটাই লিখছি, ইফ ABC - 2d be divisible by 7, then the given number will be divisible by 7। তাহলে এই শুধু এই কোয়ান্টিটিটা তোমরা একটু দেখো, ছিল ABCD, তাহলে এই এককের যে অঙ্কটা আছে D, এর সঙ্গে 2 গুণ করে ABC থেকে বাদ। কি করলাম, ABC থেকে এই এককের অঙ্কটার 2 গুণ করে বাদ যদি দিই, তাহলে সেটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে কিন্তু সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য হবে। এখান থেকে কিন্তু আমরা ডিসকভার করলাম। তাহলে একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। ধরো এখানে 112 112 দেওয়া আছে। তাহলে 112 যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই 2টাকে ভাববো এককের অঙ্ক 2, 2-এর সঙ্গে 2 গুণ করলাম, এইটা 2-এর সঙ্গে 2 4, তাহলে 11 থেকে বাদ দিলাম, তাহলে হয়ে গেল কত 7। তাহলে 7 তো 7 দ্বারা বিভাজ্য, তাহলে 112 7 দ্বারা বিভাজ্য, এটা ঠিক। এবার 2 নম্বরে চলে আসছি, এখানে আছে এককের অঙ্ক 1, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলাম আর 296 থেকে বাদ দিলাম, তাহলে হয়ে গেল 294। তাহলে এবার এখান থেকে তোমরা ডিরেক্টলি 7 দিয়ে ভাগ করে দেখতে পারো, কিন্তু এটা আরও সহজ করা যায়। আবার এককের যে অঙ্কটা আছে 4, একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে হয়ে গেল 8, আর বাকি 29 থেকে বাদ দেবো, এখানে 29 থেকে বাদ, তাহলে হয়ে গেল 21। তাহলে এখান থেকে কিন্তু সহজে ডিসিশন নেওয়া যায় যে দিস ইজ ডিভিজিবল বাই 7, তাহলে এটাও কিন্তু 7 দ্বারা বিভাজ্য। এবার আবার একটা সংখ্যা নিলাম এখানে, তাহলে এককের যে অঙ্কটা আছে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। এবার এইটা থেকে বাদ, তাহলে 1534 থেকে 8 বাদ, 1526 হলো। আবার 6-এর 2 গুণ 12, বাকি 152 থেকে 12 বাদ, তাহলে হয়ে গেল 140। এখান থেকে আমরা ডিসাইড করতে পারি যে 140 7 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি 15,394 ইজ ডিভিজিবল বাই 7। এরপর চলে আসছি ডিভিজিবিলিটি রুল বাই 8। ঠিক একইভাবে এখানে 4 অঙ্কের সংখ্যা নিলাম ABCD, একে এক্সপ্রেস করলাম। দেখো তোমরা
1000A প্লাস 100B প্লাস 10C প্লাস D উভয় পক্ষে 8 দিয়ে ভাগ করলাম, এই 8 দিয়ে ভাগ করলাম। এটাকেও দুভাগে ভাগ করে নিলাম যে 8 দ্বারা বিভাজ্য কোন পার্টটা, এই 3টা শূন্য আছে যেখানে, সেখানে কিন্তু এই 8 দ্বারা বিভাজ্য হবেই। কিন্তু 100 8 দ্বারা তো বিভাজ্য নয়, 4 দ্বারা বিভাজ্য, কিন্তু নিশ্চিত নয়, বি তো জানি না, তাহলে নিশ্চিত নয় যে এইটা বিভাজ্য কিনা। এটাও ক্ষেত্রেও তাই, এটাও তাই। তাহলে এই পার্টটা 8 দ্বারা যদি বিভাজ্য হয়, অর্থাৎ কি আমরা যদি একটু মার্ক করে দিই, এটা এই লাস্ট পার্টটা, এই পার্টটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই উপরের লবটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে বলবো কি সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তাহলে তাই লিখছিলাম, দ্যাট ইজ ইফ লাস্ট 3 ডিজিটস, এইটাকে তো আমরা প্রকাশ করতে পারি কি BCD, এইটা সমানিত BCD। তাহলে লাস্ট 3টা ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো কি যে লাস্ট 3 digits be divisible by 8, then the given number will be divisible by 8। একটা এক্সাম্পল নিয়ে নিলাম 1256। তাহলে 1256 এই শেষ 3টা ডিজিট হলো 256, আমরা তো জানি 256 8 দ্বারা বিভাজ্য, তাহলে 1256 8 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে আরেকটি, এটা 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এখানে আর একটা এক্সাম্পল যদি নিই, এখানে 1 3 9, এখানে আছে 1 3 9 2 8 7 000। তাহলে 000 যেহেতু আছে, তাহলে আমরা বলবো 3টা শূন্য, এটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা বলবো কি এটা ঠিক, এটাও 8 দ্বারা বিভাজ্য। এবার আসা যাক ডিভিজিবিলিটি রুল বাই 9। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ পরীক্ষায় আসে বা যে কোনো হায়ার ম্যাথামেটিক্স পড়তে গেলে মাঝে মধ্যেই কোনো অঙ্কের পার্ট হিসাবে এটা কিন্তু জানতে হয়। এখানেও ঠিক নিলাম ABCD 4টা অঙ্কের সংখ্যা, এটাকে কিন্তু এক্সপ্রেস করলাম 1000A প্লাস 100B প্লাস 10C প্লাস D। এটাকে আমরা ভেঙে লিখলাম একটু 999A 99B 9C, প্রত্যেকটার একটা একটা করে কমিয়ে নিলাম, এখানে অ্যাডজাস্ট করলাম ABCD প্লাস D। এটা উভয় পক্ষে 9 দিয়ে ভাগ করলাম, তোমরা দেখলে এটাও 9 দিয়ে ভাগ, এটাও 9 দিয়ে ভাগ। তাহলে এই যে পার্ট, এই পার্টটা 9 দ্বারা বিভাজ্য, দেখো এটা 9 দ্বারা বিভাজ্য, এইটা 9 দ্বারা বিভাজ্য, এটাও 9 দ্বারা বিভাজ্য। কিন্তু এইটা A প্লাস B প্লাস C প্লাস D, A প্লাস B প্লাস C প্লাস D যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু আমরা বলবো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সেই কথাটা এখানে লেখা আছে, ইফ সাম অফ অল ডিজিটস be divisible by 9, then the given number will be divisible by 9। অর্থাৎ কি এই সমস্ত অঙ্কগুলি ABCD, এই অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। একদম 3-এর রুলের মতো, তোমরা নিশ্চয়ই 3-এর রুল জানো, সেই 3-এর রুল আর 9-এর রুল কিন্তু একদম একই, সিমিলার। তাহলে কিছু এক্সাম্পল আমরা নিয়ে নিই। আচ্ছা, প্রথমে এক্সাম্পলটা নিয়ে নিই, এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখো তোমরা এখানে এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা এখানে আছে 4 5 6 1 3 9। তাহলে আমরা সব অঙ্কগুলির যোগফল এখানে কিন্তু নিয়েছি, তোমরা দেখো এইটা যোগফলটা হয়ে গেল কি 27। তাহলে 27 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। এরকম অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, এই ধরনের অঙ্ক নিয়মটা জানলেই সব কিছুই পারবে। আমরা এবার চলে যাচ্ছি ডিভিজিবিলিটি বাই 11। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, BBI 10 দ্বারা দেখালাম না, 10 দ্বারা তোমরা সবাই পাবে, শেষ অঙ্ক শূন্য থাকলেই, 5 থাকলেই, 2 থাকলে টেস্ট করার নিয়ম আছে, সেগুলো তো পারবে। আচ্ছা, আমরা এখানে 5টা অঙ্কের সংখ্যা নিলাম ABCD। তাহলে এখানে 10,000A প্লাস 1000B 100C 10D প্লাস C, এইভাবে প্রকাশ করলাম। এইবার এটা ভিন্নভাবে এটাকে রিপ্রেজেন্ট করলাম আমরা। প্রথমে তোমরা দেখো, এটা 9999A প্লাস A, এইটাকে লিখলাম ভেঙে, কারণ এটা লিখলাম এটা 11 দ্বারা বিভাজ্য। এরপর এটাকে লিখলাম, দেখো তোমরা 1001, এখানে কিন্তু 999 দিয়ে 11 ভাগ যায় না, সেই জন্য আমরা 1001 নিলাম আর B একটা বিয়োগ করলাম, তাহলে সেটা লিখলাম। এবার এটা 99 প্লাস C করলাম, কারণ 99 তো 11 দ্বারা বিভাজ্য। এখানে 10D আছে, 10Dকে বললাম কি 11D মাইনাস D, কারণ 11 দ্বারা বিভাজ্য। যেগুলো 11 দ্বারা বিভাজ্য সেগুলোকে সেপারেট করে নিচ্ছি। তাহলে সেপারেট করলে উভয় পক্ষে 11 দিয়ে ভাগ করলাম, এখানে 11 দিয়ে ভাগ, এ পাশে 11 দিয়ে ভাগ।
তাহলে এখানে 11 দিয়ে ভাগ করলে দুটো ভাগে ভাগ হলো, একটা ভাগ হলো এইটা, এই পার্টটা হলো কি সর্বদা 11 দ্বারা বিভাজ্য। এখানে কী কী নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, এইটা নিলাম, আর 11D নিলাম। বাকি যে পার্টটা পড়ে এলো কিছু প্লাস কিছু মাইনাস আছে, আমরা প্লাস বলে নিচ্ছি। এর সঙ্গে নিলাম সি, সি এর সাথে নিলাম ই, তাহলে এ সি ই একটা ব্র্যাকেটে রাখলাম, মাইনাস বি প্লাস ডি। বি প্লাস ডি মানে কি, এইটা বি এইটা ডি। তাহলে দেখলাম যে এ সি ই এইটা সম্পর্কে কি বলতে পারি, ই সি এ এইগুলো হলো কি অযুগ্ম স্থানের অঙ্ক। তাহলে এইটা হলো কি অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বিয়োগ। এবার বললাম কি বি প্লাস ডি, অর্থাৎ কি এই বি আর এ হলো ডি, তাহলে বি প্লাস ডি এগুলো সম্পর্কে বলতে পারি যুগ্ম স্থানের অঙ্ক, অর্থাৎ কি ইভেন প্লেস এলিমেন্ট বা ডিজিটস। তাহলে আমরা বলবো কি অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বিযুক্ত যুগ্ম স্থানের অঙ্কগুলির বিয়োগফল, অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বিয়োগ যুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো কি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে সেই কথাটা আমরা এখানে কিন্তু লিখেছি, ইফ সাম অফ অড প্লেস ডিজিটস মানে অযুগ্ম স্থানের অঙ্কগুলির যোগফল বিয়োগ মাইনাস সাম অফ ইভেন প্লেস ডিজিটস বি ডিভিজিবল বাই 11, দ্যাট ইজ এখানে এইটা মাইনাস এইটা ডিভিজিবল বাই 11, দেন দ্য নাম্বার ডিভিজিবল বাই 11, তাহলে এই নাম্বারটি ডিভিজিবল বাই 11 হবে। তাহলে কিছু এক্সাম্পল তো দেখতেই হয়। আমরা প্রথমে যে এক্সাম্পল নিলাম তোমরা দেখে নাও, যে ইভেন প্লেস প্রথমে অড প্লেসের যে ডিজিটগুলো আছে সেগুলো মার্ক করছি, এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, দেখো 3 4 6 2। আর অড প্লেস আছে কি এইটা 2 5 8, তাই লিখলাম 2 5 8। তাহলে এদের যোগফল দেখলাম যে 15 মাইনাস 15, অর্থাৎ অড প্লেস এলিমেন্ট ডিজিটস ইভেন প্লেস ডিজিটস, তাহলে 0 ডিভিজিবল বাই 11, তাহলে কিন্তু এটা 11 দ্বারা ডিভিজিবল, তাহলে এই সংখ্যাটা কিন্তু 11 দ্বারা ডিভিজিবল। ঠিক একইভাবে আমরা এখানেও তাই করলাম, যে অড প্লেস এলিমেন্টগুলো নিলাম, এইটা এইটা এইটা, এটা হলো অড প্লেস এলিমেন্ট, তাহলে সেটা 8 7 2, এটা লেখা হলো 8 7 2 বিয়োগ। এবার ইভেন প্লেস এলিমেন্ট হলো কি 2 3 1 2 3 1, তাহলে বিয়োগ করলে হলো কত 17 মাইনাস 6 মিনস 11, 11 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে এরকম প্রচুর এক্সাম্পল তৈরি করা যায়, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। লাস্টলি আমরা চলে যাচ্ছি ডিভিজিবিলিটি বাই 13, এটাও কিন্তু খুব আনকমন, এটাও কিন্তু আমরা সেই আগে শিখেছিলাম সেইভাবে শিখব, যেমন 7-এর রুল শিখেছিলাম, এখানেও ঠিক সেই রকমই রুল শিখব। যে এবিসিডি 4টা ডিজিটের নাম্বার, এখানে আমরা করলাম কি এবিসি ইন্টু 10 প্লাস ডি, ঠিক কেমন করে হয় আমি আগেও এক্সাম্পল দিয়েছিলাম, এখানেও একটা এক্সাম্পল এইভাবে লিখতে পারি, যে 345 গুণিত 10 প্লাস 6, ঠিক একইভাবে এটাও একটা সংখ্যা হিসাবে তো ধরা হয়েছে, তাহলে এটাকেও আমরা কিন্তু এভাবে লিখতে পারি। এখানে আমরা ধরে নিলাম যে এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য, তাহলে নিশ্চয়ই এইটা সমান, অর্থাৎ এইটা সমান 13k, কে পূর্ণ সংখ্যা ইন্টিজার। এবার আমরা উভয় পক্ষে এমন একটি সংখ্যা যোগ করব যেটা বাম পক্ষে 10-এর মাল্টিপল হবে আর এটা 13-এর মাল্টিপল হবে। তাহলে এখানে 39 আমি অ্যাড করলাম, 39d, এখানেও 39d অ্যাড করলাম। তাহলে দেখো যে এইটা হয়ে গেল 40d আর এইটা হয়ে গেল 39d। তাহলে 40d থেকে আমরা 10 যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে এবিসি প্লাস 4d এখানে থাকবে, ইকুয়াল টু 13 ইন্টু এখান থেকে কে প্লাস 3d থাকবে। তাহলে এই সাইডটা হলো কি 13 দ্বারা ডিভিজিবল, নিশ্চয়ই যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে এটাও 13 দ্বারা ডিভিজিবল হবে, কিন্তু এখানে 10 তো 13 দ্বারা ডিভিজিবল হবে না, হলে এইটাকে হতে হবে। তাহলে এইটাই হলো রুল, যে ইফ এবিসি প্লাস 4d এইটা যদি ডিভিজিবল বাই 13 হয়, তাহলে টোটাল নাম্বার এই নাম্বারটা ডিভিজিবল বাই 13 হবে। খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা এইভাবে তৈরি করা হয়েছে। এবিসি অর্থাৎ কি এবিসির সঙ্গে এই এককের অঙ্কের 4 গুণ আমরা যোগ করব, সেটা যদি ডিভিজিবল বাই 11 হয় তাহলে 11 দ্বারা 13 দ্বারা ডিভিজিবল হবে। এরপর আমরা
চলে যাচ্ছি কিছু এক্সাম্পলে। আমরা এখানে একটা অনেক বড় সংখ্যা নিলাম 4639331। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে এইটার 4 গুণ করব, এককের যে অঙ্কটা আছে এর 4 গুণ, 1 গুণিত 4, এবার এর সঙ্গে যোগ করব, তাহলে হয়ে গেল 46397। আবার এর 4 গুণ করব 28, এটা যোগ করব এর সাথে, তাহলে এটা হয়ে গেল 4667। আবার 7-এর এখানে 4 গুণ করব 28 হবে, এর সঙ্গে আবার যোগ করব, হয়ে গেল 494। এবার 4-এর আবার 4 গুণ করব 16, এর সঙ্গে অ্যাড করব, তাহলে হয়ে গেল 65। 13 দ্বারা ডিভিজিবল। ঠিক একইভাবে এখানেও 2 8112, 2-এর 4 গুণ 8, তাহলে এর সঙ্গে অ্যাড করলাম, হয়ে গেল 819। 9-এর 4 গুণ 36, এর সঙ্গে অ্যাড করলাম 117। আবার 7-এর 4 গুণ হলো কি 28, হয়ে গেল 39 ডিভিজিবল বাই 39। তাহলে এইভাবে কিন্তু আমরা মনে রাখবো 13-এর ডিভিজিবিলিটি রুলটা। আর কিভাবে তৈরি করা হলো সেটাও আমি দেখালাম। এবার তোমরা বাড়িতে নিশ্চয়ই এই দুটো ট্রাই করবে।